সুপ্রিয় ফেনীবাসী, আগামী 12 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন শুধু একটি ব্যালট নয়, এটি আগামী ফেনী গড়ার একটি দিক নির্দেশনা। তাই আমরা শুনতে চেয়েছি সাধারণ মানুষের কণ্ঠ। আগামী এমপির কাছে তাদের প্রত্যাশা কি, চলুন জেনে নিই। আমরা নারীরা প্রতিনিয়ত যানবাহনে চলাচলে ব্যাকটাচিংয়ের শিকার হচ্ছি। আমি চাই আগামীতে যিনি ফেনীতে এমপি নির্বাচিত হবেন তিনি যেন নারী নিরাপত্তার ব্যাপারে আরো বেশি সোচ্চার হন। টেকসই পদমভিত্তিক বাঁধ নির্মাণ আমাদের প্রাণের দাবি। আমরা আশা করব ফেনী থেকে যারা সংসদে যাবেন তারা আমাদের ফেনীবাসীর পক্ষ হয়ে টেকসই বাঁধ নির্মাণ অনেক বেশি ভূমিকা রাখবে। কিশোর গ্যাং ও মাদক ফেনীর তরুণদের ভবিষ্যৎ নষ্ট করতেছে। আগামীর এমপি নিকট চাওয়া তিনি যেন এটির প্রতি জিরো টলারেন্স দেখান। আমাদের ফেনী শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে খেলাধুলার মাঠ নেই। আগামীতে যিনি এমপি হয়ে আসবেন তার কাছে একটাই প্রত্যাশা, খেলাধুলার জন্য মাঠ চাই। ফেনীতে প্রচুর প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও তারা ভালো জায়গায় খেলতে পারতেছে না, শুধু একটি মাত্র মাঠে না থাকার কারণে। তাই আগামীতে যারা এমপি হিসেবে নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, তারা যেন ফেনীতে পর্যাপ্ত পরিমাণের মাঠের ব্যবস্থা করে দেয়। আগামী নির্বাচনে এমপি যারা আসবে তারা পৌরসভার মাধ্যমে আমাদের রিক্সা ভাড়াটা নির্ধারণ করে দিবে, যেন সঠিক ভাড়াটা আমরা পাই, চাপ করে দিবে, এই প্রত্যাশা। আগামীতে যারা এমপি নির্বাচিত হবেন আমরা ব্যবসায়ীরা ফেনীকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত ফেনী দেখতে চাই। ফেনী একটি ব্যস্ততম শহর হওয়া সত্ত্বেও ফেনীতে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য বেশি। আগামীতে যিনি এমপি নির্বাচিত হবেন তার কাছে একটি প্রত্যাশা, এই দৌরাত্ম্য কমাতে তিনি কাজ করবেন। ফেনীর লালপলে ওভারপাস না থাকার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে ফেনীবাসী, অনেকে হারাচ্ছে স্বজন। আগামীতে যিনি এমপি নির্বাচিত হবেন তার কাছে আমাদের বিনীত দাবি থাকবে, ফেনীর লালপলে অতি সত্বর একটা ওভারপাস স্থাপন করবেন, ফেনীবাসী যেন এটা থেকে সমাধান পায়। ভোট পরবর্তী সময়ে আমাদের যিনি এমপি থাকেন তিনি আমাদের থেকে সম্পূর্ণ দূরে থাকেন। এতে করে আমরা সাধারণ মানুষ সম্পূর্ণ রকম হতাশ থাকি। এটা আমাদের সাধারণ সমস্যাগুলো আমরা আমাদের কাছে তুলে ধরতে পারি না। যিনি আমাদের পরবর্তী এমপি হবেন তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, তিনি আমাদের সাথে থাকবেন, আমাদের সমস্যা সমাধানের কাজ করবেন। আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম প্রয়োজন, যেখানে আমাদের জনগণরা তাদের ডিমান্ড, নিডস এবং প্রবলেম গুলাকে সংসদ সদস্যের কাছে পৌঁছাতে পারে এবং সংসদ সদস্য যেন একটা লিমিটেড টাইমের মধ্যে তার টেকেন ডিসিশন গুলো আমাদের অনলাইনের মাধ্যমে জানিয়ে দিতে পারে এবং প্রবলেম গুলো সলভ করতে পারে। ফেনীতে অনেক হাসপাতাল আছে, বাট মান মতো কোনো হাসপাতাল নেই এবং মান মতো কোনো ডায়াগনোসিস সেন্টার নেই। এমপিদের কাছে এটাই প্রত্যাশা, এটা যেন মান নিয়ন্ত্রণ জোরদার করে। একটা শহর কতটা উন্নত সেটা বোঝা যায় তার পরিচ্ছন্নতা দেখে। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যারা ফেনীতে এমপি নির্বাচিত হবেন, ফেনীর সাধারণ মানুষ তাদের কাছে বড় একটি প্রত্যাশা হচ্ছে পরিষ্কার ও পরিচ্ছন্ন একটি শহর। আমরা চাই নিয়মিত ময়লা অপসারণ, ড্রেনেজ ও জনসংস্কার পরিচ্ছন্ন রাখা। 2022 সালের আদমশুমারি অনুযায়ী ফেনী জেলার শিক্ষার হার 80% বেশি। এর একটি বড় অংশ যুবক যুবতী। আগামীর এমপির কাছে আমাদের সবার প্রত্যাশা তরুণদের জন্য প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যাতে করে তারা আত্মনির্ভরশীল হতে পারে। আমাদের আসলে ফেনী শহরের সঠিক ট্রাফিক প্ল্যান দরকার আর পরিকল্পিত নগরায়ন দরকার। আগামী এমপির কাছে আমরা এটাই চাই। সরকারি অফিসে গেলে আমাদের হয়রানি আর দালালি শিকার হতে হয়। আগামী দিনে যিনি আমাদের ফেনীর এমপি হবেন তার কাছে আমার প্রত্যাশা থাকবে সরকারি অফিসের এই দালালি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য বন্ধ। আমাদের ফেনীর তরুণরা অনেক মেধাবী। আগামীতে যিনি এমপি নির্বাচিত হবে আশা করি আমাদের তরুণ উদ্যোক্তাদের নিয়ে তিনি কাজ করবেন। এই শহরকে একটি শিক্ষা বান্ধব এবং নিরাপদ বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে হবে। এতে জনপ্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিদের কঠোর হস্তক্ষেপ আমাদের কামনা। আমরা ব্যবসায়ীরা দোকানে কাজ করতে করতে অনেক ক্ষেত্রে রাত হয়ে যায়, তো গভীর রাতেও যেন আমরা নিরাপদে বাসায় পৌঁছাতে পারি। আগামী এমপির কাছে আমাদের এই প্রত্যাশা, তিনি বিষয়টি দেখবেন। আমাদের ফেনীতে পথশিশু দিন দিন বেড়ে চলছে, তাদের পুনর্বাসন করে শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে হবে। আগামীতে যিনি ফেনীর এমপি হবেন তিনি যেন প্রশাসনের উপর কোনো রাজনৈতিক চাপ কিংবা হস্তক্ষেপ না করেন। ফেনীর প্রশাসন হবে স্বাধীন এবং মুক্তচেতন। ফেনীর তরুণরা দক্ষ এবং মেধাবী। যথাযথ কর্মসংস্থানের অভাব থাকায় ফেনীর তরুণদেরকে ফেনীর বাইরে ঢাকা, চট্টগ্রাম যেতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ এমপির প্রতি আমার একটাই আশা যে তিনি যেন আমাদের ফেনীতে যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করে। আগামীতে ফেনীতে যারা এমপি নির্বাচিত হবেন তাদের কাছে আমাদের ব্যবসায়ীদের একটাই প্রত্যাশা, চাঁদাবাজি এবং হয়রানিমূলক ফেনী চাই। আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই পলিটিক্স ফ্রি না। আমাদের আগামীর যে সংসদ তার কাছে আমাদের একটাই প্রত্যাশা, তিনি আমাদের ক্যাম্পাসগুলোকে রাখবে রাজনীতি এবং দখলদারিত্ব। আমরা হকার মুক্ত ফেনী চাই। হকার উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে আগামীতে যিনি নির্বাচিত হবে তাহার গুরুত্বপূর্ণ ভূমিকা চাই। হালকা বৃষ্টিতেই ফেনী শহর জলাবদ্ধতা তৈরি হয়। আমরা চাই আগামীতে যিনি ফেনীতে নির্বাচিত হয়ে আসবেন তিনি এটার স্থায়ী সমাধান করবেন। আমরা দোকানদাররা ঠিক মতন দোকানদারি করতে চাই। আগামীতে যিনি এমপি নির্বাচিত হবেন তিনি যেন আমাদের নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখেন। এই কথাগুলো কোনো দলের নয়, এই কথাগুলো ফেনীর সাধারণ মানুষের। যিনি এমপি হবেন আশা করি তিনি কণ্ঠগুলো শুনবেন
এবং আমাদের ফেনীকে নিয়ে যাবেন আরো কয়েক ধাপ এগিয়ে।